नमस्कार, आमी मनीषा। आपनारा देखছেন कोच डिजिटल न्यूज। आज देशेर राजनीतिर अन्यतम आलोचित विषय उपराष्ट्रपति निर्वाचन। के जितलेन सेटा स्पष्ट। एनडीए प्रार्थी सीपी राधाकृष्णन देशेर 15तम उपराष्ट्रपति निर्वाचित हয়েছেন। তিনি বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে হারিয়েছিলেন বিশাল ব্যবধানে 432 ভোটে। কিন্তু প্রশ্ন উঠছে, আসলে এই ফলাফল এলো কিভাবে? ক্রস ভোটিং হয়েছে নাকি বিরোধী পক্ষের ভোট বাতিল হয়েছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে এই জায়গাতেই বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের পর থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন বিরোধী শিবিরের ভোট গিয়েছে এনডিএ প্রার্থীর ঝুলিতে। কারণ হিসাব বলছে বিরোধী শিবির যত ভোট পাওয়ার কথা ছিল বাস্তবে তার চেয়ে অনেক কম ভোট পেয়েছেন সুদর্শন রেড্ডি। এই ফারাক থেকেই প্রশ্ন, ক্রস ভোটিং হয়েছে কিনা। কিন্তু অভিষেক এই তথ্যে বিশ্বাস করছেন না। তার বক্তব্য, এটা শুধু ক্রস ভোটিং নয়, কয়েকটি দলের সংসদ সরাসরি বিজেপিকে সমর্থন করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপি টাকা খরচ করে ভোট কিনেছে। তার কথায়, আমি 4 থেকে 5 জনের সঙ্গে কথা বলে জেনেছি, এক একটা ভোট কিনতে প্রায় 15 থেকে 20 কোটি টাকা খরচ করেছে বিজেপি। অর্থাৎ শুধু রাজনৈতিক সমীকরণ নয়, এবার অর্থনৈতিক লেনদেনের অভিযোগও উঠে এসেছে এবং এই অভিযোগ সরাসরি দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ নির্বাচনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। অভিষেক আরো বলেন, বিক্রি হয় দ্রব্য বা পণ্য, মানুষের আবেগ ভালোবাসা বিক্রি হয় না। জনপ্রতিনিধি বিক্রি হতে পারে কিন্তু জনতা বিক্রি হয় না। এই বক্তব্যে তিনি স্পষ্ট করে দিতে চাইলেন, কিছু সংসদ হয়তো টাকার লোভে বিজেপিকে ভোট দিয়েছেন, কিন্তু দেশের মানুষকে কখনো কেনা যাবে না। এই মন্তব্যের মধ্যে দিয়ে তিনি জনগণকে বার্তা দিচ্ছেন, বিরোধী শিবিরে ভাঙ্গন তৈরি হলেও আসল শক্তি মানুষ, আর মানুষ বিজেপির পক্ষে নয়। উপরাষ্ট্রপতি নির্বাচন সাধারণ প্রত্যাশিত ফলাফলের দিকেই যায়, কারণ সংখ্যাগরিষ্ঠতা যেখানে থাকে জয় সেখানেই হয়। কিন্তু এবারের নির্বাচনে ভোটের অঙ্ক দেখে বিরোধী জোটের ভিতরে ভাঙ্গনের বিষয়টি স্পষ্ট হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যদি সত্যি হয়, তাহলে সংসদের অভ্যন্তরে গণতান্ত্রিক প্রক্রিয়াকেই প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। আবার যদি শুধু ক্রস ভোটিং হয়ে থাকে, তাহলে সেটাও বিরোধী শিবিরের অখণ্ডতার ওপর বড় প্রশ্ন তুলেছে। দুই ক্ষেত্রেই বিরোধী জোট ইন্ডিয়ার ভাবমূর্তি আঘাত পাচ্ছে, আর বিজেপি সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে। সব মিলিয়ে বলা যায়, উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল শুধু একজন প্রার্থীর জয় পরাজয়ের গল্প নয়। এর মধ্যে দিয়ে সামনে এসেছে 3টি বিষয়: বিরোধী জোটের দুর্বলতা, বিজেপির বিরুদ্ধে টাকার খেলা চালানোর অভিযোগ, আর তৃণমূলের তরফে জনতার আবেগকে সামনে আনার চেষ্টা। অর্থাৎ ভোটের অঙ্কের বাইরে গিয়ে এই নির্বাচন এখন রাজনৈতিক নৈতিকতার বনাম টাকা খেলায় রাজনীতি, এই দ্বন্দ্বকেই সামনে এনেছে।